একটা মেয়েকে সে তার নাতি বলে রাখছে, একটা মেয়ের বছর 5 বছর ছিল, নাতি বলে রাখছে, নাতি বলে তাকে মেয়ে বানাইছে, মেয়ে বানায় তার সাথে শারীরিক নির্যাতন করছে তাকে 4 থেকে 5টা বছর। এরপরে আমি শুনছি ওই মেয়েটাকে আমি বের করে দিছি ওই বাসার থেকে, আমি কোনোভাবে আমি জাস্ট বের করে দিছি ওই বাসার থেকে। যে ওই মেয়েটাকে দিনের পর একটা 5 বছরের মেয়েকে রেপ করতো ইচ্ছা মতো, 3 থেকে 4 বছর মিলে মানে ইচ্ছা মতো রেপ করতো। মানে ওই লোকটা আমি বলতেছে যে 5 তারিখে উঠবে, 5 তারিখে উঠলে তাদের সাথে থাকা পসিবল না, বিকজ একটা লোকের রুমে যদি 4-5টা মেয়ে ঢুকে সেইখানে আমার মেয়েরা সেফ না, সেইখানে আমার মেয়ে সেফ না, মানে সেফ নাই না। থাকে না ব্রেন ওয়াশ করতো, পুতুল ছিল পুতুল ছিল পুতুল। এখন একটা কি বলবো এখন মানে সে আমাকে মনে হয় তাবিজ করার জন্য এখন কি করছে, তার ছেলে যখন মারা গেছে মরা লাস্টার চুল কাটছে দাড়ি কাটছে, চুল এন্ড দাড়ি কাটছে। মাই গড, আমি এগুলো তোর বাপকে হার্ট অ্যাটাক দিবি, তুই টাকা না দিলে তোর বাপ হার্ট অ্যাটাক করবে, তুই চাস তো তোর বাবা এখনই মারা যাক, ওই মেয়ের কথা শুনে তুই শেষ হয়ে যাবি, ওই মেয়ের কোনো কথা শুনবি না। আমি সব মরার পর দেখছি এগুলো আমার থেকে এতদিন লুকায়, তো আমি কিচ্ছু জানি না, কোনো কিছু জানি না, সব লুকায়। আমি বলি যে আমার মুখের কথা কোনো ট্রাস্ট করা লাগবে না, আপনারা জাস্ট আমার শ্বশুরকে উঠান, আমার শ্বশুরকে উঠায় জিজ্ঞেস করেন, আমি কোনো কথা বলবো না, আপনারা জাস্ট আমার শ্বশুরকে উঠায় আপনারা সব জিজ্ঞেস করেন, আমি আর কিচ্ছু বলবো না, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমি, আর কিছুই নাই আমার জীবনে।